আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি বিড়ালের সাথে শুধুমাত্র এই 5টি কাজ করতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত দেবে এবং আপনার টাকা পয়সা চতুর্দিক থেকে আসা শুরু হয়ে যাবে যদি আপনি এই বিড়ালের সাথে এই 5টি কাজ করতে পারেন। আপনি হাদিস খুললেই দেখবেন অসংখ্য এরকম মানুষ পেয়ে যাবেন যারা শুধুমাত্র একটা বিড়ালকে পানি পান করিয়েছে অথবা সাহায্য করেছে অথবা তার বাসায় থাকতে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবং তাকে আল্লাহ তাআলা টাকাওয়ালা বানিয়ে দিয়েছে, মালদার বানিয়ে দিয়েছে। তাই আপনাকে আজকে এরকম 5টি আমলের কথা বলবো, এই 5টি কাজের কথা বলবো। যদি আপনি এই 5টি কাজ বিড়ালের সাথে করতে পারেন, আপনার টাকা পয়সা কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত দেবে এবং আপনার টাকা পয়সা চতুর্দিক থেকে আসা শুরু হয়ে যাবে। তাই আপনার কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি 4 থেকে 5টা মিনিট জাস্ট কথা বলবো, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং যে আমলগুলোর কথা বলবো অবশ্যই আপনি বিড়ালের সাথে করা শুরু করে দেবেন আজ থেকে। সবার প্রথমে, বিড়াল সব সময় ওই সমস্ত বাসায় বেশি প্রবেশ করে যেই সমস্ত বাসায় মানুষ দয়ালু হয়, যেই সমস্ত বাসার মানুষ মানুষকে সাহায্য করে, যেই সমস্ত বাসার মানুষ বিড়ালকে খেতে দেয়, টাইম টু টাইম খেতে দেয়, যে সমস্ত বাসায় আল্লাহ তাআলার বরকত থাকে, যে সমস্ত বাসায় শান্তি থাকে, সব সময় ঝগড়া ফ্যাসাদ, স্বামী স্বামী স্ত্রীর সাথে মিল মোহাব্বত নেই অথবা রোগ ব্যাধি লেগেই থাকে, এই সমস্ত বাসায় বিড়াল প্রবেশ করে না। আপনার বাসায় যদি বিড়াল প্রবেশ করে আপনার জন্য সুখবর। এটা একটা ভালো চিহ্ন যে আপনার বাসায় একটা বিড়াল প্রবেশ করে। আপনার এখন করণীয় কি? সবার প্রথমে, আপনি যদি একটা বিড়ালকে আপনার বাসায় থাকতে দেন, আল্লাহ তাআলা ওই বিড়ালের দ্বারায় আপনার বাসায় রিজিকের দরজা খুলে দেবে। আমি ছোট্ট একটা মিসাল দেব। একটি হাদিসে বলা হয়েছে, একজন মহিলা তিনি একটা ছোট্ট বিড়ালকে গাছের ডালে গাছের মধ্যে বেঁধে রেখেছিল। পরবর্তীতে ওই বিড়ালটা ওখানে মারা যায়, যার কারণে পরবর্তীতে ওই মহিলাটার উপর আল্লাহ তাআলা গজব নাজিল করে। তাই আপনাকে বলতেছি, আপনার বাসায় বিড়াল আসলে, অনেক বাসায় দেখা যায় লাঠি দিয়ে, ঢিল মেরে, পাথর নিক্ষেপ করে অথবা হাতের কাছে যেটাই থাক তা দিয়ে তাকে আঘাত করি। এটা কিন্তু মস্ত বড় ভুল। আপনার বাসায় যদি বিড়াল আসে, তাকে কখনোই তাড়িয়ে দিবেন না। ঢিল মেরে, লাথি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে কখনোই তাকে তাড়িয়ে দিবেন না, আপনার বাসায় থাকতে দিবেন। এটা হচ্ছে সব থেকে উত্তম কাজ। কোনো প্রাণী বাসায় আসলে, যে প্রাণীগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত করতো, এই প্রাণীগুলো যদি আপনার বাসায় আসে, তাকে তাড়িয়ে দিবেন না। এর দ্বারা আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক সময় পরীক্ষা করায়, পরীক্ষার মধ্যে ফেলে দেয় যে আমি ওই বান্দাকে, আমি ওই মহিলার জীবনে, আমি ওই পুরুষের জীবনে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরিয়ে দিব, কিন্তু তার আগে আমি তাকে টেস্ট করে দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই। তাকে যদি আমি টাকা পয়সা দিয়ে দেই, সে এরকম না যে অহংকারী হয়ে যাবে, সে দয়ালু ছিল কিন্তু সে দয়ালু থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো বান্দা এবং বান্দির বাসায় বাড়িতে বিড়াল পাঠিয়ে তাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। তাই আপনাকে বলবো, আপনার বাসায় যদি বিড়াল আসে কখনোই তাকে তাড়িয়ে দেবেন না, তাকে বাসায় থাকতে দিবেন। এখন আপনার সামর্থ্য অনুযায়ী যদি খাবার থাকে আপনি খাবার দিবেন, আর যদি না থাকে কোনো ব্যাপার না, তাকে তাড়িয়ে দিবেন না। বুঝতে পেরেছেন? 2 নম্বরে ছোট্ট একটা প্রাণীর কথা বলি। বিড়ালের পরে প্রজাপতি। এই প্রজাপতি, ফড়িং, জোনাকি, এগুলো সম্পর্কে কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে এই সমস্ত প্রাণী শান্তশিষ্ট জায়গা এবং সুন্দর জায়গা কি চয়েস করে। প্রজাপতি দেখবে সবসময় ফুলের মধ্যে থাকে, কিন্তু দেখবে অনেক সময় আপনার বাসার চারপাশে ফুল নেই, কোনো ফুল গাছই নেই, তারপরেও আপনার বাসায় প্রজাপতি আসতেছে, জোনাকি আসতেছে। কেন আসে? কারণ আপনার মনটা পরিষ্কার, আপনার মন ভিতর থেকে সুন্দর, এই জন্য আপনার বাসায় প্রজাপতি আসে, বিড়াল আসে, ফড়িং আসে। এই সমস্ত প্রাণী যখন আপনার বাসায় আসে, আপনার কর্তব্য তাদেরকে ভালোভাবে দেখভাল করা, তাদেরকে কখনো বাসা থেকে তাড়িয়ে না দেওয়া। আর আমরা অনেকেই এটা করি, বিড়াল আসলে তাকে ঢিল মেরে তাড়িয়ে দেই, যে কোনো প্রাণী বাসায় দেখতে পাই না। এক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই এরকম ভুল করে ফেলি, যার কারণে আমাদের ভুলের কারণেই আমাদের সংসারের মধ্যে কোনোদিন উন্নতি হয় না। আল্লাহ তাআলা আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা দেয় না, সবসময় রোগ ব্যাধি, সমস্যা, প্রবলেমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। তাই আপনাকে বলবো একটু দয়ালু হন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দয়ালু মানুষ, যারা মানুষকে সাহায্য করে, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষের, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীর পাশে দাঁড়ায়, একটা প্রাণীকে খাবার দেয়, একটা প্রাণীকে তার বাসায় থাকতে দেয়, আল্লাহ তাআলা তার বাসায় বরকত দেয়, তার টাকা পয়সার অভাব সমস্ত কিছু মিটিয়ে দেয়।
তাই আপনাকে বলবো, আপনার বাসায় যদি বিড়াল আসে অথবা প্রজাপতি আসে, ফড়িং আসে, জোনাকি আসে, এই সমস্ত প্রাণী আসলে কখনোই তার সাথে দুর্ব্যবহার করবেন না, বাসা থেকে তাড়িয়ে দিবেন না। এক নম্বরে তাদেরকে বাসায় থাকতে দিবেন। দ্বিতীয়তে বিড়ালকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর সে যদি আপনার বাসায় সবসময় থেকে যায়, আপনি তাকে সবসময় থাকতে দিবেন, কখনোই তাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন না। দ্বিতীয়তে জোনাকি, দেখবেন আপনার বাসায় কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জোনাকি আসে। জোনাকি কিন্তু আলোর প্রতীক, আপনার বাসায় আলো নিয়ে আসে। আপনি অনেক সময় রোজগার করতেছেন, ব্যবসা বিজনেস করতেছেন, জমিতে কাজ করতেছেন, কিন্তু কোনো দিয়ে কিচ্ছু লাভ হইতেছে না। আপনি সবসময় যেখানে যাচ্ছেন শুধু লস, প্রফিট করতে পারতেছেন না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে আশা দেওয়ার জন্য, আপনার মনে আশা দেওয়ার জন্য আপনাকে বোঝায় যে আমি তোমার সাথে আছি, এখনো তোমার সাথ ছেড়ে দেয়নি। আর আপনি এটা অবশ্যই জানেন, যেখানে মানুষের শেষ সেখানে আল্লাহ তাআলার শুরু। তাই আপনাকে বলবো, আপনার বাসায় জোনাকি আসলে এটা একটা ভালো লক্ষণ। কখনো কখনো আমরা জোনাকিদেরকে এরকম হাতে মেরে দেই, এটা কিন্তু ভালো লক্ষণ না। আপনি কখনো একটা জোনাকিকে মারবেন না, একটা বিড়ালকে অথবা একটা কুকুরকেও, একটা শিয়ালকেও হত্যা করবেন না। এগুলো কিন্তু খুব খারাপ বিষয়। এবং হাদিস পড়লে দেখবেন আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা, আপনি অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, অবশ্যই আপনি শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটার অর্থ আপনি জানেন? আবুন শব্দের অর্থ হলো পিতা, এবং হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল, বিড়ালের পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। সেই সময় আবু হুরায়রার এই এই কাপড়ের সাইড থেকে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা বেরিয়ে আসছিল। আর তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটি আবু হুরায়রাকে দিয়েছিলেন, যে তোমার নাম আজ থেকে আবু হুরায়রা, অর্থাৎ তুমি বিড়ালের পিতা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন, তার সাথে সবসময় বিড়াল থাকতো, বিড়ালকে খাবার দিত। বুঝতে পেরেছেন? তাই বিড়াল খুব গুরুত্বপূর্ণ একটা প্রাণী, যেটা আপনার বাসায় বরকত নিয়ে আসতে পারে এবং আপনার বাসা থেকে বরকত নিয়ে যেতেও পারে। সেটা হচ্ছে আপনার কিরকম আচার আচরণ, এটার উপর ডিপেন্ড করে। তাই আপনাকে বলবো, বিড়ালের সাথে এই কাজগুলো অবশ্যই করবেন। তাকে বাসায় থাকতে দিবেন, তাকে লাথি মারবেন না, ঢিল মারবেন না, না হলে আল্লাহর গজব আসবে। এবং জোনাকি আসলে তাকে হাত দিয়ে এরকম মেরে ফেলবেন না। প্রজাপতি, ফড়িং এগুলো আসায় ভালো। এগুলো আপনাকে এটাই বোঝায় যে আল্লাহ তাআলা আপনার সঙ্গ এখনো ছাড়েনি। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। তাই আপনার কাছে হাত জোড় করবো, এই বিষয়গুলো অবশ্যই ধ্যান রাখবেন। আসসালামু আলাইকুম।